ক্রমেই বাড়ছে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনা। সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবে ইউরোপের আকাশে ৬০০টি F-35 যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে ন্যাটো। এর মধ্যেই রাশিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ন্যাটোভুক্ত দেশ বেলজিয়াম। প্রশ্ন উঠছে, তাহলে কি বড় সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়ে বিশ্ব? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। বলা হয় বিশ্বের পরাশক্তিগুলো আজ বিভক্ত হয়ে পড়েছে দুই মেরুতে। একদিকে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার শক্ত জোট, অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ন্যাটো সদস্য দেশগুলো। বর্তমানে পুরো পশ্চিমা শক্তি মিলে লড়ছে এক রাশিয়ার বিপক্ষে। ইউক্রেনকে সামনে রেখে পেছন থেকে নিরবিচ্ছিন্নভাবে অস্ত্র, অর্থ ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে তারা। এর ফলে ইউরোপ জুড়ে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলছে তীব্র বাকযুদ্ধ ও কূটনৈতিক টানাপোড়েন। বিশ্লেষকদের মতে এই চলমান যুদ্ধই হতে পারে ভবিষ্যতের আরো ভয়াবহ বৈশ্বিক সংঘাতের সূচনা, যা রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। আর এমন যুদ্ধের ধ্বংসযজ্ঞ অতীতের যে কোনো সংঘাতের মাত্রাকে বহুগুণে ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে এবার রাশিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ন্যাটোভুক্ত দেশ বেলজিয়াম। সোমবার বেলজিয়ান দৈনিক দি মর্গেনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে, আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব। তিনি এই বক্তব্যকে ন্যাটোর প্রতি মার্কিন সমর্থনের প্রমাণ হিসেবে উপস্থাপন করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফ্রাঙ্কেন স্বীকার করেন, রাশিয়ার সাথে সংঘাতে অনেক আগেই মিশে যেত ইউক্রেন, যদি না ন্যাটো তাদের অস্ত্র, গোলাবারুদ ও অর্থ দিয়ে সহায়তা না করত। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এখন গোটা পশ্চিমা বিশ্বের সাথে লড়ছে এবং এই সংঘাতে ট্রাম্প প্রশাসন শতভাগ ন্যাটো মিত্রদের পাশে আছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে চীন রাশিয়ার সম্পর্ক নিয়ে উদ্বেগ বেড়েছে ন্যাটোর। ফ্রাঙ্কেন জানান, চীন চায় ইউক্রেনের যুদ্ধ যতদিন সম্ভব চলুক, কারণ এতে পশ্চিমা বিশ্ব দুর্বল হবে। চীন বিপুল পরিমাণে রাশিয়ার কাঁচামাল কিনছে, অস্ত্র সরবরাহ করছে, আর রাশিয়া উত্তর কোরীয় সৈন্য পাঠানোকেও তারা ভালো চোখে দেখছে। ফ্রাঙ্কেন আরও বলেন, রাশিয়া নিকট ভবিষ্যতে বাল্টিক রাষ্ট্রগুলোতে বড় আক্রমণ করবে বলে মনে হয় না, কারণ সেগুলো ন্যাটো সদস্য। কারণ শিগগিরই ইউরোপে ৬০০টি F-35 যুদ্ধবিমান মোতায়েন হবে। রাশিয়ানরা এগুলোকে ভয় পায়, কারণ তাদের পক্ষে এগুলো শনাক্ত করা সম্ভব নয়। আবার রাশিয়ার সামরিক সক্ষমতার কাছে যে গোটা ইউরোপ তুচ্ছ, সেটিও স্বীকার করেন ফ্রাঙ্কেন। সতর্ক করেন, রাশিয়ার সামরিক সক্ষমতাকে ছোট করে দেখা উচিত নয়। তার ভাষায়, রাশিয়া এখন তার সামরিক সক্ষমতাকে অনেক বাড়িয়েছে। ন্যাটোর সব দেশ মিলে যত গোলাবারুদ তৈরি করে, মস্কো তার ৪ গুণ উৎপাদন করছে। অথচ ইউরোপের এখনো